ওয়ালাইকুম ভাই। সালাউদ্দিন বাদ এবার বাংলাদেশের কোচ হয়ে আসছে ডেভিড ভিলিয়ার্স এবং আরো কারা কারা আছে, মোহাম্মদ আশরাফুল তো রয়েছেই। তাকে প্রথমত আসেন এবিডি ভিলিয়ার্স যদি আসেও আমার মনে হয় না এই বাংলাদেশকে আপনি গুলিয়ে খাওয়াইয়া দিলেও এই বাংলাদেশ ক্রিকেটে অতটা উন্নতি হবে। দেখেন প্রথমত আসেন কালকের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে একদম ক্লিয়ারেন্স ছিল যে এখানে একটা পলিটিক্যাল ইস্যু ছিল। নাইম শেখ যিনি কিনা ওয়ানডে স্পেশালিস্ট তাকে রাখছে টি-20 স্পেশালিস্ট, একদমই বেনানান। মেহেদী হাসান মিরাজ কিভাবে টি-20 আসে আমি বুঝি না, শেখ মেহেদীকে রাইখা। ওদিকে আপনার রিশাদ হোসেন যারা কিনা হিটিং করতে পারে, তানজিদ সাবির যারা কিনা হিটিং করতে পারে, সাইফুদ্দিন হিটিং করতে পারে, আমাদের শামীম পাটোয়ারি তিনিও হিটিং করতে পারে। দেখেন এইসব বিষয়ে আলোচনার পরেও তারা কিভাবে মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখকে পাঠায় আমার মাথায় ঢোকে না। দেখেন প্রথমত আসি এই কোচ কেন পরিবর্তন করবে। সালাউদ্দিন সাহেব একদম ক্লিয়ার করে দিছিল যে ভাই আমার যেদিন মনে হবে যে আমি এদেরকে আমি কোচিং করাইতে পারবো না তাহলে আমি নিজেই রিজাইন দেবো। ভাই এখন সময় আসছে, সালাউদ্দিন সাহেব প্লিজ আপনি রিজাইন দিয়ে যান এবং ভালো কাউকে সুযোগ দিন যিনি কিনা একটু অ্যাটলিস্ট বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারে। কোচ সিমন্স তিনি তার রোলটাকে আমি এখন পর্যন্ত বুঝি না। আসলে বাংলাদেশের কোচিং হিসেবে আমি মনে করি যে ওই হাতুর সিংকেই দরকার ছিল। একটা সময় আমি চেয়েছিলাম যে ভাই হাতুর সিংকে দরকার নেই, কিন্তু করা মাস্টার দরকার ছিল এই বাংলাদেশ টিমের জন্য যিনি কিনা কানে মেরে বুঝাবে যে ভাই তুমি এইটা ভুল করতেছো, তুমি ওইটা ভুল করতেছো না। সিমন্স কিভাবে বুঝায়? সিমন্স হচ্ছে ভাই বাবা তুমি ঠিক মতো মাথায় হাত দিয়ে বুঝায়, বাবা তুমি ঠিক মতো কইরা খেলো, না হয় তোমার সমস্যা হয়ে যাবে। সো এমনটা বুঝিয়ে আসলে এই যুগে কোনো লাভ নাই। আমিনুল ইসলাম বুলবুলের যথাযথভাবে তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবারও সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা এবং সেই সিদ্ধান্তটা হতে পারে বড় কিছু। সেটা হচ্ছে সালাউদ্দিনকে হাঁটাতে হবে, কোচ সিমন্সকেও বাদ দিতে হবে। 27 বিশ্বকাপ তেমন একটা দেরি নাই, জলদি আপনি সাকিবকে আনেন। অন্যথায় সাকিবের মতো অলরাউন্ডার যদি আপনি মিস করে যান তাহলে বাংলাদেশ ক্রিকেট অলরেডি ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের পথে, সামনে আরো ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি মনে করেন না সাকিবকে বড্ড বেশি প্রয়োজন এই বাংলাদেশ ক্রিকেট টিমে? চাইলে একটু কমেন্ট করে জানাই দেন। এবং বাংলাদেশ টিমে আপনি কি চান কিনা যে নুরুল ইসলাম সোহান আবার ব্যাক করুক? সো জলদি কমেন্ট করে জানাবেন বাংলাদেশের ল্যাকিংস কোথায়, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।